হ্যালো ভিউয়ার্স, আজ শুরু করব অষ্টম শ্রেণীর 16 নম্বর অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাইয়ের কোষে দেখি 1-এর 11 নম্বর অঙ্ক। আমরা আগে আলোচনা করেছি এই কোষে দেখি 1-এর 1 থেকে 10 নম্বর অবধি অঙ্ক। আজকে আমরা দেখব 11 নম্বরে কি আছে। দেখো 11 নম্বরের অঙ্কতে বলা আছে ত্রিভুজ ABC এর কোণ ABC ও ACB এর অন্তর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে বি ও সি সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 1/2 ইন্টু বিএসি কোণ। তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। দেখো এখানে ছবিটা এঁকেছি। কি বলেছে? ত্রিভুজ এ বি সি এর এ বি সি কোণ মানে এই কোণটা, আর বলেছে এ সি বি মানে এ সি বি মানে এই কোণটা, এর অন্তর সমদ্বিখণ্ডক মানে এই কোণ দুটোকে সমদ্বিখণ্ডক করলে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে ও বিন্দুতে। তাহলে প্রমাণ করতে বলেছে যে বি ও সি, এই বি ও সি কোণ সমান হবে, এই কোণটাই হবে কত? এই কোণটা সমান হবে যে এই কোণ 90 ডিগ্রি যোগ হাফ ইন্টু এই কোণ। তাহলে আমি বলেছিলাম যে প্রমাণ করতে গেলে চারটা জিনিসের উপর আমাকে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে প্রদত্ত, প্রামাণ্য বিষয়, আর অঙ্কন, আর প্রমাণ। তাহলে দেখো এখানে প্রদত্ততে উল্লেখ করেছি কি যে এ বি সি ত্রিভুজের এই এ বি সি কোণ আর এ সি বি কোণ এর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রদত্ত হলো। প্রামাণ্য বিষয় কি? এখানে দেখো কোনো অঙ্কন নেই, সেহেতু আমি কোনো অঙ্কন এখানে লিখছি না। প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় হচ্ছে এই কোণ বি ও সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি যোগ হাফ ইন্টু বিএসি কোণ মানে এই কোণ। তাহলে এবার প্রমাণ কিভাবে করব? চলো প্রমাণটা করা যাক। তাহলে দেখো এই ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর আমি বলতে পারি যে কোণ এ বি সি যোগ কোণ বিএসি বিএসি যোগ হচ্ছে এই কোণ মানে বিসিএ যোগ বিসিএ সমান কত? তিনটি কোণের সমষ্টি কত? আমরা জানি 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে এবার এটার সঙ্গে আমি হাফ গুণ করে দিলাম, মানে কি পুরোটার সঙ্গে আমি হাফ গুণ করে দিলাম, এর সঙ্গে কথা আমি হাফ গুণ করে দেবো। তাহলে এটার সঙ্গে হাফ গুণ করে দিলে কি হবে? এটার সঙ্গে গুণ, সেটা লিখেছি হাফ অফ এই গুণ যোগ এটার সঙ্গে হাফ গুণ করেছি যোগ হচ্ছে এটার সঙ্গে হাফ গুণ করেছি সমান হচ্ছে হাফ গুণ 180 ডিগ্রি। তাহলে দেখো আমি যেহেতু বিএসি বিএসি আমরা সমানের ডান দিকে নিয়ে যাব, তাহলে হাফ গুণ এ বি সি যোগ হাফ কোণ বিসিএ সমান এটা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 90 ডিগ্রি। আর এটা হচ্ছে প্লাস হাফ অফ বি এ সি আছে, তাহলে এটা এইদিকে নিয়ে গেলে সমানের ডান দিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস হাফ বি এ সি। তাহলে এটাই দেবো আমরা 1 নম্বর সমীকরণ। এবার ত্রিভুজ বি ও সি থেকে পাই বি ও সি মানে এই ত্রিভুজ থেকে, তাহলে এই ত্রিভুজেরও কি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখবো এখান থেকে আমরা দেখো কি করব যে এখানে বা বি ও সি যোগ ও বি সি ও বি সি সমান বলা যায় হাফ, কার হাফ? এই এ বি সি এর। তাহলে আমরা লিখবো এখানে হাফ অফ এ বি সি। আবার এই ও বি সি সমান বলা যায় ও সি বি সমান বলা যায় এই কোণটার অর্ধেক মানে হাফ অফ এ সি বি। আমরা তাহলে লিখবো হাফ এ
বিসিএ, দেখো আমরা আগের কোন উল্লেখ করেছি, বিসিএ, তাহলে আমরা ঠিক ওইভাবেই লিখবো, বিসিএ সমান কত হবে 180 ডিগ্রি, বা হাফ অফ এ বি সি যোগ হাফ গুণ বিসিএ সমান কত লেখা যাবে 180 ডিগ্রি, বিয়োগ এই কোণটা ডান দিকে নিয়ে গেলে হবে কোণ বিওসি। তাহলে দেখো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো হাফ ইন্টু কোণ এ বি সি যোগ হচ্ছে হাফ ইন্টু কোণ হচ্ছে বিসিএ সমান এটা। আবার এখানে দেখো হাফ ইন্টু এ বি সি, তাহলে আমরা যোগ হচ্ছে হাফ ইন্টু বিসিএ, তাহলে আমরা বলতে পারি যে এটা সমান এটা আর এটা একই, তাহলে আমরা বলতে পারি যে এটা সমান এটা। তাহলে আমরা এইভাবে লিখবো যে 1 নম্বর ও 2 থেকে পাই কি পেলাম, যে এটা 90 ডিগ্রি মাইনাস বিসিএ, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি, বিয়োগ হচ্ছে বিওসি। আমার কোন প্রমাণ কি করতে বলেছিল, বিওসি সমান বলেছিল। তাহলে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটাকে নিয়ে আসলে কত হবে কোণ বিওসি, আর বাদ বাকিগুলো কি করবো সব ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে 180 ডিগ্রি বিয়োগ এই 90 ডিগ্রি ডান দিকে গেলে কত হবে মাইনাস 90 ডিগ্রি, আর এটা মাইনাস হাফ অফ বিএসি সমান এটা হয়ে যাবে কত প্লাস হাফ কোণ হবে বিএসি। তাহলে এটা বিয়োগ করলে হবে কত 180 থেকে 90 বিয়োগ করলে 90, যোগ হবে হাফ কোণ বিএসি। তাহলে কোণ বিওসি সমান আমরা কি পেলাম 90 ডিগ্রি যোগ হাফ ইন্টু বিএসি, প্রমাণিত। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। দেখে নাও একবার অঙ্কটা। এবার আসি 12 নম্বরের অঙ্কটা। দেখো 12 নম্বরের অঙ্ক কি বলেছে, যে ত্রিভুজ এ বি সি এর দুটো বহিঃ সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে বলেছে। এবার প্রমাণ করতে বলেছে এই বি ও সি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বি এ সি। চলো প্রমাণ করি এটা। দেখো এখানে এ বি সি ত্রিভুজের বহিঃ সমদ্বিখণ্ডক মানে কি, মানে এই এ সি বাহুটাকে যদি আমি একটু বর্ধিত করি, তার ফলে যে এই কোণটা উৎপন্ন হচ্ছে তার সমদ্বিখণ্ডক, তার মানে এ বি সি ত্রিভুজের বাইরে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই এ সি বাহুটাকে বাড়ালে সেটাই হচ্ছে বহিঃ সমদ্বিখণ্ডক। আবার একইভাবে এই এ বি বাহুর বহিঃ সমদ্বিখণ্ডক মানে এ বি বাহুকে আমরা যদি বাড়াই তাহলে যে কোণ উৎপন্ন হচ্ছে এই কোণটা, আর এখানে এটা কি কোণ উৎপন্ন এই কোণটা উৎপন্ন হলো, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক আর এই সি কোণ থেকে যেটা সমদ্বিখণ্ডক বেরোচ্ছে দুটো বিন্দু কোথায় মিলিত হচ্ছে, ও বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে প্রদত্ততে আমরা লিখেছি যে এ বি সি ত্রিভুজের কোণ এ বি সি ও কোণ এ সি বি, এ বি সি ও এ সি বি এই কোণের বহিঃ সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রামাণ্য বিষয় কি, বি ও সি সমান বলেছে 90 ডিগ্রি বিয়োগ হবে বি ও সি, মানে এই কোণটা বলেছে কত হবে সমান হবে 90 ডিগ্রি বিয়োগ হাফ ইন্টু বি এ সি, মানে এই কোণটা। তাহলে আমরা প্রমাণ করবো এবার। তাহলে দেখো যে এই যে এ বি বাহুটাকে বাড়িয়ে আমি এম পর্যন্ত এনেছি, আর এ সি বাহুটাকে বাড়িয়ে আমি এন পর্যন্ত এনেছি। তাহলে এ বি সি এই কোণ আর এই কোণটা মিলে কত হবে 180 ডিগ্রি। আমরা জানি যে কোনো বাহুর উপরে যে কত ডিগ্রি কোণ করে থাকে 180 ডিগ্রি, তাহলে এটা পুরোটা 180 ডিগ্রি হলে আমি লিখলাম এ বি সি কোণ, মানে এই কোণ আর এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, ওটাই আমরা লিখেছি।
আবার দেখো এই কোণটার সমদ্বিখণ্ডক কোনটা? এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এম বি ও, আর একটা হচ্ছে সি বি ও। তাহলে আমরা বলতে পারি যে এই কোণ ও বি এম কোণ, ও বি এম কোণ সমান হচ্ছে ও সি, ও বি সি কোণ, ও বি সি কোণ, এই কোণ আর এই কোণ আমি সমান, যেহেতু সমদ্বিখণ্ডক হচ্ছে এই বিও। বা আমরা লিখতে পারি ও বি এম এই কোণ সমান ও বি এম এই কোণ সমান লিখতে পারি কি? তাহলে আমরা লিখতে পারি যে এই যে সি বি এম, তাহলে এখানে লিখবো যে সি বি এম এই কোণ সমান লিখতে পারি সমান 2 গুণ কার? সি বি ওর, সি বি ও এর দ্বিগুণ বলা যেতে পারে। এই পুরো কোণটা কার দ্বিগুণ? এই কোণের দ্বিগুণ, কারণ দুটো সমান। সমান লিখবো ও বি সি। তাহলে 1 নাম্বার থেকে এই সমীকরণটা ছিল 1 নাম্বার, তাহলে 1 নাম্বার থেকে কি পাচ্ছি? যেখানে মানটা বসিয়ে দেবো সি বি এম এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে কোণ এ বি সি কোণ যোগ এটা সমান কত পেলাম? 2 ও বি সি, 2 ও বি সি সমান পেলাম কত? 180 ডিগ্রি। তাহলে 2 ও বি সি কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে কোণ এ বি সি কোণ। তাহলে শুধু ও বি সি সমান, তাহলে এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, শুধু ও বি সি মানে, তাহলে হাফ অফ 180 ডিগ্রি মাইনাস হচ্ছে এ বি সি সমান এটার সঙ্গে এটা গুণ করে দিলে কত হবে? 90 ডিগ্রি বিয়োগ এটার সঙ্গে হাফ গুণ হয়ে যাবে কোণ এ বি সি। তাহলে আমরা পেলাম এই কোণ ও বি সি কোণ সমান আমরা পেলাম 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু এ বি সি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আবার দেখো এ সি এন এটাও একটা এক সমকোণ, সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখবো আবার এ সি বি কোণ যোগ বি সি এন এই কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো এ সি বি যোগ হচ্ছে বি সি এন সমান 180 ডিগ্রি, অর্থাৎ সি বি সি এন হচ্ছে বি সি এন এর অন্তঃসমদ্বিখণ্ডককে এই সি ও সেটাই লিখেছি। তাহলে আমরা বলতে পারবো যে এই কোণ সমান এই কোণ। তাহলে বিসিও বিসিও এই কোণ, তাহলে কোণ অতএব বিসিও কোণ সমান ও সি এন কোণ। তাহলে এইখানে আমি মানটা বসিয়ে দেবো। বা লিখতে পারি যে তোমার কোণ বিসিএন বিসিএন সমান লিখতে পারি 2 অফ বিসিও বিসিএন সমান লিখতে পারি কি যে বিসিও এ হচ্ছে ডবল, যেহেতু এই কোণ আর এই কোণ সমান। এবার বিসিএন এর এইখানে মানটা বসিয়ে দেবো। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তাহলে 3 নাম্বার সমীকরণে বসিয়ে পাই বা 3 থেকে পাই লিখবো, তাহলে মান বসিয়ে দিলে কত হবে?
কোণ এ সি বি, এখানে মানটা বসিয়ে দিচ্ছি বি সি এন এর, তাহলে বি যোগ হচ্ছে 2 গুণ কোণ হচ্ছে বি সি ও সমান হচ্ছে 180 ডিগ্রি, বা দেখো এখানে লিখতে পারি 2 ইন্টু বি সি ও সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে কি এ সি বি, তাহলে শুধু বি সি ও কোণ সমান এদিকে সমানের ডান দিকে গেলে এটা হাফ হয়ে যাবে, তাহলে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে কোণ এ সি বি, অতএব বি সি ও কোণ সমান হচ্ছে হাফ গুণ করে দিলে এটা হয়ে যাবে কত 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে এটা 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে কত, এটা হাফ গুণ হয়ে গেলে হাফ ইন্টু কোণ এ সি বি। এবার ত্রিভুজ বি ও সি থেকে, এই বি ও সি থেকে এই ত্রিভুজ থেকে কি পাবো, এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ সমান কত 180 ডিগ্রি, তাহলে আমরা সেটাই লিখবো যে কোণ বি ও সি যোগ কোণ সি বি ও যোগ বি সি ও সমান হচ্ছে 180 ডিগ্রি, বা শুধু কোণ বি ও সি সমান লেখা যায় 180 ডিগ্রি, এই দুটোকে এদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, মাইনাস সি বি ও বিয়োগ হচ্ছে কোণ বি সি ও, তাহলে বি ও সি এর মানটা এবার বসিয়ে দেবো, বি ও সি এর মান কত সিবিও, দেখো এখানে আমরা সিবিও এর মানটা কত পেয়েছি, সিবিও বা ও বিসি, তাহলে এই মানটা আমরা পেয়েছি কত 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ বিসি, তাহলে এই মানটা আমরা এখানে পুট করবো যে সমান 180 ডিগ্রি বিয়োগ বিয়োগ 90 ডিগ্রি বিয়োগ হাফ আছে, মানে এটা হয়ে যাবে কত প্লাস হাফ ইন্টু এ বি সি, দেখো এখানে এখানে হাফ আছে কি সামনে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে গেল এ বি সি, আবার এটা কত বিসিও, দেখো এখানে বিসিও পেলাম কত, বিসি এর মানটা বসে যাবে মাইনাস 90 ডিগ্রি, আর এটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস আছে, তাহলে প্লাস হাফ অফ কত হবে এ সি বি, তাহলে দেখো এখানে মাইনাস 180 ডিগ্রি আর মাইনাস 90 আর মাইনাস 90 যোগ করলে কত হবে মাইনাস 180 যোগ এইটা লিখবো হাফ অফ এ বি সি যোগ হাফ অফ এ সি বি, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে আমরা কি পেলাম হাফ অফ এ বি সি যোগ হাফ অফ এ সি বি, কি সমান পেলাম বি ও সি কোণ সমান হাফ কমন নেব, হাফ কমন নিলে কি হবে তাহলে হাফ কমন নিলে হবে, দেখো এখানে কোণ এ বি সি পড়ে থাকবে এখানে, আর এখানে কি থাকবে প্লাস এ সি বি কোণ, এবার এই এ বি সি কোণ আর এ সি বি কোণ এই দুটো কোণ আমরা কি বলতে পারি, এই দুটো কোণ বলতে পারি যে 180 ডিগ্রি থেকে যদি এই বি সি এ বি এ সি কোণ বাদ দেওয়া যায়, একটা ত্রিভুজের মান হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে যদি এই কোণের দুটো যোগফল সমান কি হবে যে 180 ডিগ্রি থেকে যদি এই কোণে বাদ দিয়ে দিই তাহলে এই কোণ দুটো যোগফল আমার করে থাকবে, তাহলে সেটাই লিখবো, তাহলে এ বি সি কোণ আর এ সি বি কোণ, এ বি সি কোণ মানে এই কোণ আর এ সি বি কোণ মানে হচ্ছে এই কোণ, তাহলে আমরা লিখবো হাফ ইন্টু 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে বি এ সি কোণ সমান গুণ করে দেব, তাহলে কত হবে 90 ডিগ্রি বিয়োগ হবে হাফ, হাফ গুণ কত হয়ে যাবে বি এ সি, এটা হচ্ছে বি ও সি,
তাহলে এটা কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল আমার যে বি ও সি সমান হচ্ছে হাফ 90 ডিগ্রি মাইনাস হাফ গুণ বি এ সি, প্রমাণিত। এবার আমরা 13 নম্বর এটা করবো। কি বলছে, ত্রিভুজ এ বি সি এর এ সি বি এর বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এ ডি সি সমান হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে হাফ গুণ হচ্ছে কোণ হচ্ছে এ সি বি। তাহলে কি বলেছে, এই ত্রিভুজের এ সি বি এর সমদ্বিখণ্ডক এ বিন্দুতে আর বি সি এর সমান্তরাল সরলরেখা ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা করি যেরকম ভাবে বলেছে সেরকম ভাবেই করব। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ এ বি সি, এবার যেরকম বলেছে সেরকম করবো যে এ সি বি এর এ সি বি এই কোণের বহিঃসমদ্বিখণ্ডক, মানে এই রেখাটাকে যদি আমি বাড়িয়ে দিই, ধরা হলো যে ই পর্যন্ত বর্ধিত করলাম, এই ইসি বাহুটাকে ই পর্যন্ত বর্ধিত করলাম, তার ফলে কি আবার বিসি বাহুটাকে আমি এফ পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে দেখো এই এফ পর্যন্ত বর্ধিত করার ফলে কি কোণ উৎপন্ন হলো, এ সি এফ কোণ। তাহলে এই এ সি এফ কোণের বহিঃসমদ্বিখণ্ডক হচ্ছে এটা। বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, মানে এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা দেখো কি বলছে, এ বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করছে, মানে এটা হচ্ছে ডি। মানে এই যে সমদ্বিখণ্ডকটা আমি টানলাম, এটা এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এ বিন্দু দিয়ে ডি বিন্দুতে ছেদ করছে, এটা ধরো এক্স ওয়াই, আর এটা সি, এটা জি নাম দিলাম। তাহলে আমি প্রদত্ততে লিখলাম এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করলাম, আর সি জি, এই যে সিজি সরল, এই যে সিজি বাহু অর্থাৎ সিজি সরলরেখা এ সি এফ কোণ এ সি এফ কে সমদ্বিখণ্ডিত করে। আর কি এ বিন্দু দিয়ে যে অঙ্কিত রেখা, তাহলে এ বিন্দু দিয়ে অঙ্কিত কার সমান্তরাল, বিসি এর সমান্তরাল। তাহলে বিসি এর সমান্তরাল সরলরেখা এ সি এফ এর সমদ্বিখণ্ডকটা কত, এই সিজি। তাহলে সিজি কাকে ছেদ করছে, সমদ্বিখণ্ডক ডি বিন্দুতে ছেদ করছে না, মিলিত করছে, ডি বিন্দুতে মিলিত হয়। এবার আমরা প্রামাণ্য বিষয় কি বলেছে, প্রামাণ্য বিষয় হচ্ছে প্রমাণ করতে বলছে যে এ ডি সি সমান হচ্ছে 90 ডিগ্রি
বিয়োগ হাফ অফ এ সি বি। এবার আমরা প্রমাণ করব। তাহলে এ সি ই, এই এ সি, এই এ সি বি আর এ সি ই, এ সি বি আর এ সি এফ, এ সি বি আর এ সি এফ, এই কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখবো, প্রথমেই লিখবো যে এ সি বি কোণ যোগ হচ্ছে, এই ছবিতে দেওয়া আছে এ সি এফ, তাহলে এ সি এফ কোণ সমান লিখতে পারি 180 ডিগ্রি। আবার এই এ সি এফ কোণ, তাহলে এ সি এফ কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ এ সি বি, এটাকে আমি যদি করতে পারি, এটাকে ডান দিকে যদি নিয়ে যায় তাহলে হবে এ সি বি। তাহলে এটা গেল 1 নম্বর সমীকরণ। আবার এই কোণ এ সি এফ এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক কোনটা? সি জি। তাহলে সমদ্বিখণ্ডক হচ্ছে কত? সি জি। বা এখান থেকে সমদ্বিখণ্ডক সি জি বা সি ডি বলতে পারো। তাহলে আমি এখানে লিখবো সি ডি। তাহলে এ সি, এ সি ডি কোণ সমান এ সি ডি কোণ সমান বলা যায় এই কোণ ডি সি এফ কোণ, ডি সি এফ কোণ। বা লিখতে পারি যে কোণ ডি সি এফ সমান এ সি ডি, এ সি ডি সমান কি লেখা যায়? যে হাফ অফ এ সি এফ। তাহলে এখানে লিখবো হাফ কোণ এ সি এফ সমান হাফ ইন্টু এ সি এফ এর মান কত পেয়েছি? 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে এ সি বি সমান কত? 90 ডিগ্রি বিয়োগ হাফ অফ এ সি বি কোণ। তাহলে সি ডি সি এফ, ডি সি এফ, তাহলে এই কোণ সমান আমরা পেলাম 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে হাফ ইন্টু এ সি বি। এটা গেল 2 নম্বর সমীকরণ। এবার দেখো, যেহেতু যেহেতু এক্স ওয়াই সমান্তরাল বিসি বা বি এফ, এক্স ওয়াই এর সমান্তরাল কোনটা? বি এফ, এবং এই সি জি হচ্ছে কি? ভেদক বা ছেদ করছে। তাহলে আমি লিখবো এখানে সি জি, সি জি হচ্ছে ছেদক। তাহলে বলা যায় যে এ ডি সি কোণ সমান একান্তর কোণ কোনটা? ডি সি এফ। এই কোণ আর এই কোণ হচ্ছে কি? একান্তর কোণ বলা যেতে পারে। এই সরলরেখা আর এই সরলরেখা যদি, এই সরলরেখা আর এই সরলরেখা যদি কি হয়, এটা যদি ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণ হয় কি? একান্তর কোণ। আমি ওটাই লিখলাম, ডি সি এফ।
অতএব এ ডি সি কোণ সমান ডি সি এফ কোণ সমান কত পেলাম? 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে হাফ অফ এ সি বি কোণ। তাহলে এটা কি হয়ে গেল? প্রমাণিত হয়ে গেল। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে। 14 নম্বর অঙ্ক বলেছে যে এ বি সি এর এ সি বি এর বহি সরি 14 নম্বর বলেছে প্রমাণ করি যে একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপরে অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। তার মানে কি? দেখো এখানে ত্রিভুজ এঁকেছি এ বি সি, এর বি এ সি এর শীর্ষকোণের বলেছে যে সমদ্বিখণ্ডক, মানে এই কোণটা যদি আমি সমদ্বিখণ্ডক করেছি, এই বি এ সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই এ ই, আর এই বিসি বাহুর উপরে একটা এ ডি হচ্ছে, এটা একটা হচ্ছে লম্ব নিয়েছি। এবার বলেছে যে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। তাহলে আমরা প্রথমে প্রদত্ত লিখে নিলাম ত্রিভুজ এ বি সি এর বি এ সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই, এবং বিসি বাহুকে এই বিন্দুতে এবং বিসি বাহুর উপর এ ডি লম্বটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবং সি কোণ গ্রেটার দেন হচ্ছে এই বি কোণ। তাহলে প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় হচ্ছে যে দেখো ই এ ডি কোণ, ই এ ডি কোণ মানে এই যে কোণ উৎপন্ন হচ্ছে সমান এই কোণটাই হচ্ছে কত? সমান হচ্ছে হাফ, বলেছে কি কোণদ্বয়ের অন্তরের অর্ধেক, মানে হাফ অফ কোণ সি কোণ মাইনাস হচ্ছে কোণ বি কোণ, মানে হচ্ছে এই কোণ বিয়োগ হচ্ছে সি কোণ। তাহলে আমি বলতে পারি যে এই কোণটা বড়, সেই জন্য লিখেছি এখানে দেখো, এবং সি গ্রেটার দেন বি মানে এই সি কোণটা হচ্ছে বড় হবে এই কোণের থেকে। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো প্রমাণটা করা যায়। তাহলে যেহেতু এইটা বিসির উপরে লম্ব, মানে সরি এইটা হচ্ছে এই বিসি বি এ সি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে, সুতরাং এই কোণ সমান এই কোণ লেখা যায়। ওই জন্য লিখেছি বি এস ই কোণ সমান হচ্ছে ই এ সি কোণ, এটাই লিখেছি বি এস ই কোণ সমান হচ্ছে ই এ সি কোণ। দেখো এখানে এটা লম্ব, যদিও ছবিটা একটুখানি গন্ডগোল আছে সেই জন্য আমরা এখানে উল্লেখ করে দিলাম যে এটা যেহেতু লম্ব সেহেতু আমি এখানে 90, এটা 90 করে দিলাম। তাহলে এটা একটা 90 হওয়ার জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, বা সমকোণী থেকে পাই ত্রিভুজ যেহেতু উল্লেখ করে দিয়েছি, তাহলে কোণ এ সি ডি এই কোণটা কত হবে? 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে বি এ ডি। দেখো বি এ ডি সি এ ডি, এটা হবে সি এ ডি। তাহলে দেখো যেহেতু একটা কোণের মান বলে দেওয়া আছে, তাহলে এই কোণের মান আমি বের করতে গেলে কি করব, যে এই দুটো মিলে তো 90 ডিগ্রি হবে, এই জন্য একটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ মিলে আমার 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা আমি শুধু বলতে পারি যে 90 ডিগ্রি থেকে যদি এই কোণটা বাদ দিয়ে দিই তাহলে আমার এই কোণটা পেয়ে যাব। ওটাই লিখেছি যে এ সি ডি সমান 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে সি এ ডি।
আবার এ বিডি থেকে, এ বিডি এই ত্রিভুজ থেকে আবার ত্রিভুজ এ বিডি সমকোণী থেকে পাই, ওখান থেকে কি পাবো যে 90 ডিগ্রি বিয়োগ হবে এই কোণটা, তাহলে বিএডি, বিএডি, তাহলে এটা গেল 1 নাম্বার সমীকরণ, এটা গেল 2 নাম্বার সমীকরণ, এটা গেল 3 নাম্বার সমীকরণ। তাহলে 2 3 থেকে আমরা কি পাবো, 2 ও 3 থেকে পাই বা বিয়োগ করে পাই, তাহলে বিয়োগ করলে কত পাবো, এখানে দেখো, এখানে তাহলে লিখবো যে এসিডি বিয়োগ হচ্ছে এ বিডি, এসিডি বিয়োগ হচ্ছে এ বিডি, তাহলে কোণ এসিডি বিয়োগ হচ্ছে কোণ এ বিডি সমান কি লিখতে পারবো, এই বিটা মানে 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে সিএডি বিয়োগ হচ্ছে 90 ডিগ্রি যোগ হবে এটা বিএডি, সামনে বিয়োগ আছে সেহেতু, তাহলে দেখো এখানে 90 ডিগ্রি কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো বিএডি বিয়োগ হচ্ছে সিএডি। আবার এই বিএডি সমান লিখতে পারি যে এই কোণ যোগ হচ্ছে এই কোণ, তাহলে আমরা লিখবো যে এই কোণ সমান হচ্ছে যে বিএই কোণ যোগ হচ্ছে ইএডি কোণ বিয়োগ সিএডি কোণ, সিএডি, এই সিএই থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই, মানে ইএডি যদি বাদ দিয়ে দিই, তাহলে কোনটা পড়ে থাকবে, এইটা। আমি এই পুরোটাই কোনটা নিয়েছি, তাহলে এই কোনটা কখন হবে, যদি পুরোটা থেকে আমি এই পার্টটা বাদ দিই, তাহলে বিয়োগ এটা হয়ে যাবে। তাহলে আমি এটাই লিখবো যে কোণ সিএই বিয়োগ ইএডি, তাহলে বিএই যোগ ইএডি বিয়োগ সিএই, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ইএডি, বিএই কোণ আর সিএই কোণ, দেখো এই কোণ দুটো সমান, তাহলে আমরা এই দুটোকে আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে কি পড়ে থাকবে 2ইএডি কোণ, তাহলে আমরা লিখবো যেহেতু বিএই কোণ সমান হচ্ছে সিএই কোণ সমদ্বিখণ্ডক, তাহলে অতএব ইএডি কোণ সমান, আমরা এই দুইটাকে এদিকে ভাগ করে দিলে কি হবে, তাহলে লিখতে পারবো আমরা হাফ ইন্টু কোণ এসিডি কোণ বিয়োগ হাফ ইন্টু এ বিডি কোণ। এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম, হাফ ইন্টু সি মানে হচ্ছে এ সি ডি, আর বি কোণ মানে হচ্ছে এ বি সি, মানে মাঝে আছে মানে হচ্ছে বি কোণ, তাহলে এটা হয়ে গেল আমার প্রমাণ। তাহলে আজকে আমরা 11, 12, 13, 14 অঙ্কগুলো করলাম, চিত্রের সাহায্যে যে সমাধান করা হলো সেগুলো আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। আজকে এখানেই দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলো নিয়ে, ধন্যবাদ।